আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে এবং তার সাথে কি কি হবে সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনলে সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার জন্য। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে পুলসিরাতে হাঁটবে, একটু হাঁটবে আবার পড়ে যাবে, জাহান্নাম তাকে আঘাত করবে। এভাবে সে পুলসিরাত পুরোটা অতিক্রম করবে এবং বলবে, ওই সত্তা কত মহান, যিনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দিয়েছেন। অতঃপর সে বিশাল এক গাছের সামনে আসবে। সে বলবে, হে আল্লাহ, আমাকে ওই গাছের কাছে নিয়ে যান, যাতে আমি তার ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, আমি তোমাকে এটা দিলে তুমি আর অন্য কিছু চাইবে না তো? তখন সে বলবে, হে আল্লাহ, এমন হবে না। একথা বলে আল্লাহর সাথে অঙ্গীকার করবে যে এরপর সে আর কিছুই চাইবে না। অতঃপর আল্লাহ তাআলা তাকে গাছের কাছে নিয়ে যাবেন। তখন সে গাছের ছায়ায় দাঁড়াবে এবং পানি পান করবে, কিন্তু কিছুক্ষণ পর সে আগের চেয়ে আরও বড় এবং সুন্দর একটি গাছ দেখতে পারবে। তখন সে আল্লাহকে বলবে, আমাকে ওই গাছের কাছে নিয়ে যান, যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তুমি কি আমার সাথে ওয়াদা করনি যে এরপর থেকে আমার কাছে কিছুই চাইবে না? অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তোমাকে এই গাছের কাছে নিয়ে গেলে আবার অন্য কিছু চাইবে? কিন্তু সে আর কিছু চাইবে না বলে আল্লাহর কাছে অঙ্গীকার করবে। তখন আল্লাহ তাআলা তাকে সেই গাছের নিকট পৌঁছে দিবেন। কিছুক্ষণ পর সে জান্নাতের দরজার কাছে আগের দুটি গাছের চেয়েও আরও সুন্দর একটি গাছ দেখতে পাবে। তখন সে বলবে, হে আল্লাহ, আমাকে ওই গাছের কাছে নিয়ে যান, যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তুমি কি আমার সাথে ওয়াদা করনি এরপর থেকে আমার কাছে আর কিছুই চাইবে না? সে বলবে, হ্যাঁ, এটাই শেষ, এরপর আর কিছুই চাইব না। এই বলে আল্লাহর কাছে অঙ্গীকার করবে। আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা কবুল করে তাকে গাছের কাছে পৌঁছে দিবেন। জান্নাতে দরজার কাছে আসার পর সে জান্নাতবাসীর আওয়াজ শুনতে পাবে। তখন সে বলবে, হে আমার রব, আমাকে এখানে প্রবেশ করিয়ে দিন। তখন তাকে আল্লাহ বলবেন, যাও, জান্নাতে প্রবেশ করো। সে বলবে, এখানে আমি কোথায় থাকব? মানুষ তো সব স্থান দখল করে আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে? দুনিয়ার কোন বাদশার মতো হলে তুমি সন্তুষ্ট হবে? সে বলবে, হ্যাঁ, আমার রব, আমি সন্তুষ্ট হব। তখন আল্লাহ বলবেন, তোমাকে এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি, এর চেয়েও বেশি, এর চেয়েও বেশি দিলাম। পঞ্চমবার সে বলে উঠবে, হে আমার রব, আমি সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলবেন, এগুলোর সঙ্গে তোমার আরও 10 গুণ বাড়িয়ে দিলাম। তোমার চোখ ও মনের সব কামনা বাসনা পূরণ করো। অন্য বর্ণনায় পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবেন, তুমি যে পরিমাণ ইচ্ছা করেছ তা এবং দুনিয়ার 10 গুণ জায়গা তোমাকে দেওয়া হলো। একথা শুনে সে বলবে, আপনি আমার সাথে ঠাট্টা করছেন, অথচ আপনি হলেন সর্বশক্তিমান। বর্ণনাকারী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে হাসতে দেখেছি যে তার মাড়ি দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম, কিতাবুল ঈমান। এরপর আল্লাহ তাআলা বলবেন, তুমি আরও চাও, এটা চাও, ওটা চাও। আল্লাহ তাআলা সমস্ত মনের ইচ্ছা
পূরণ করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতবাসী হবার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দয়া করে। আল্লাহ হাফিজ।